খাতি কারা কারা পছন্দ করো তারা সবাই চলে এসে নে। এই দাও ঘন দুধ দিয়ে দুধ সিমাই রান্না করেছি। গ্রামঘাটে সবসময় এই দুধ সিমাইটাই রান্না হয়। আসসালামু আলাইকুম, সবাই কিরাম আছো? এই তো আমি ভালো আছি। তো সিমাই নিলাম, কাজু কিশমিশ বাদাম সবকিছু নিয়ে রেডি টেডি হইয়ে নিছি। আর এই জায়গায় 2 কেজি দুধ নিছি আর 250 গ্রাম সিমাই নিছি। এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ যত জাল দিয়ে ঘন বানাই নিবা তত সিমাইটা খাতে বেশি ভালো হবে। তো আমাকে বাড়ি সবাই আবার এই দুধ সিমাইটা বেশি পছন্দ করে। গরম কাটতেছে না, বর্ষা যাই হোক জলজাপটা 2-1 দিন হচ্ছে, কিন্তু গরমটা তো কিছুতেই কাটতেছে না। তো মাঝে মাঝে এরকম সিমাই রাইন্দে ফ্রিজের মধ্যে তুলি ঠান্ডা ঠান্ডা খাতি কলম ভালোই লাগে। মাঝে মাঝে বাইর করে খাতি আমার তো জম্মের ভালো লাগে। তো কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সব একসাথে একটু বাইজে গুঁড়ো গুঁড়ো করে নিছি। এই গুঁড়ো গুঁড়ো করে নিলে কি হয়, তো গুঁড়ো করা বাদামটা দাঁতের নিচে যখন পড়ে সিমাইয়ের সাথে তখন কিন্তু ফাইন কাদা লাগিয়ে ওঠে। এই জন্য সিমাইয়ের সাথে আমি বাদামটা একটু গুঁড়ো করে দিছি। সিমাই রাঁধতে আবার বেশি সময় লাগে না, ওই সিমাই কটা বাজতি যেটুক সময় আর এই দুধ জাল দিতে যতটুক সময়, দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিলে সিমাইয়ের আস্বাদ তত বেশি বাড়ে। তা আমি সিমাইটাই জাল দিয়ে এই যে দিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে, দেন কি ফাইন কায়দা হয়েছে। নাড়ালি খালি নাড়াতে ইচ্ছা আছে। এখন গরম গরম তোমরা খাবা খাও, আর ফ্রিজে দিয়ে খালি খাও। গরম সিমার পরে জাফাই পড়লেও আমার কোনো আসে যায় না, আর ফ্রিজে দিয়ে ঠান্ডা বানাই তুলিও আমার কোনো আসে যায় না। রান্নার কথা রান্না হয়ে গেছে, অনেক খার পালা, যে যেভাবে খাতে ইচ্ছায় খাও। এই যে সাজাই সাজাই থুইছি, এখন তুলে থবো, আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাবে। গরম সিমাই খাতে কিন্তু এক স্বাদ লাগে, আবার ঠান্ডা সিমাই খাতে আর এক স্বাদ লাগে। তো কথা কতি কতি সিমাই গুলো রান্দা হয়ে গেছে, এখন সব গুছাই গাছাই রেডি করে রাই। যার যখন খাতে ইচ্ছা হয় সে সন খাবে। সবাই আসলে খায়, তা আমি একটু দেহাই দাই খাই, তাইতে আমার একটু দোষ হয় বেশি যে আমি এই খাই তাই খাই। আসলে কিন্তু খাওয়া দাওয়া আমরা কম বেশি সবাই করি। তো যাই হোক, এখন সিমাই খাওয়াটা শুরু করে দেবো। আর কতক্ষণ থাকা যায় কোন, রান্দে গরম গরম ফুদে একটু খাই, আর ফ্রিজে দিয়ে ঠান্ডায় আর একটু খাবানি। খাওয়া ছাড়া জীবনে আছে কি? এই যে দেখেন না, আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কিসের জন্য করি? একটু খাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্যই তো মানুষ কষ্ট পরিশ্রম করে। আজকে আমার সিমাই খেতে ইচ্ছা হচ্ছে, আমি কিন্তু খাইলাম না। এমনও দিন আসবে হয়তো আমার শরীরে ডায়াবেটিস হলো, অন্য রোগ বাসা বাঁধলো, তখন হাজার চেষ্টা করেও একটা জিনিস খাইতে চাইলে কিন্তু খাইতে পারবো না। তো যখন যেটা করার ইচ্ছা, আমার মনে হয় করা ভালো। খাওয়া পড়া এগুলো আসলে ভবিষ্যতের জন্য কিছু তুলে রাখা আমার মনে হয় ঠিক না, কারণ ভবিষ্যতে কি হবে সেটা কে বা জানে, তাই না? এর চেয়ে খারাপও তো হতে পারে, আবার এমনও হতে পারে এর চেয়েও ভালো হতে পারে। তো যখন যেটা করার ইচ্ছা, আমার মনে হয় সেটা করা ভালো, খাওয়া ভালো। এই দুনিয়া কয়দিনের, এভাবে করে চলে যেতে হবে। তো এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।